আরে তুমি সেই লোক না যে আমার বোঝা বয়ে দিয়েছিলে? বাহ বাহ বাহ, আপনার চোখকে বলি হারি, চিনতে পেরেছে? হ্যাঁ, ঠিক সময়ে ঠিক জনকে চিনতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। হ্যাঁ, তা শোনেন, আপনি কি বলেছিলেন? বলে আমি পুণ্য, কিন্তু তোমাকে যে এখন প্রণাম করব। কেন প্রণাম করবেন? তখন গালাগালি করলেন, এখন আবার মরার পরে প্রণাম করবেন? বলে তখন আমি চিনতে পারিনি, আজ তোমাকে চিনেছি, তোমার সঙ্গ করেই তো আজ আমি নন্দন কাননে 24 ঘন্টা। আচ্ছা, তা শুনুন, কিসের জন্য 24 ঘন্টা? বলে তোমার সঙ্গ করেছিলাম 24 মিনিট, তার ফল পেয়েছি। কি করে কাটাবেন? সিগারেট খেয়ে, চা দোকানে টেবিল চাপড়ে, রাজনীতি করে? কাল 12টা বেজে যাবে, নরকে যেতে হবে। তাই দেখে 24 মিনিটের ফল যদি 24 ঘন্টা হয়, 24 ঘন্টা যদি আপনি সাধু সঙ্গে হরিবোল বলেন, আপনার কি অন্ত থাকবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, 24 ঘন্টা কীর্তন করে নেন, আর আপনাকে নরকে যেতে হবে না। কি বলছে? করুন না, দেরি করবেন না। ফাঁক পড়ে গেলে ফাঁক, আর সব সময় করতে থাকলে আর আপনার কোনো সুযোগ হবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? খরচা হচ্ছে? হ্যাঁ, আপনাদেরকে না, আপনার তো সব সাধু মানুষ। ওকে বলছে, জমিদারকে বলে না, হাত তুলে কৃষ্ণ নাম করে না। হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে রাম রাম, বন্ধ করো। 24 ঘন্টা হয়ে গেছে, চলো। গাইবার সময় গাইলো না, প্রণাম করার সুযোগ আছে, করলো না। এখন ভয়ে বাঁচবার ভয়ে 24 ঘন্টা হয়ে গেছে। চলো, এবার তোমাকে নরকে পৌঁছতে হবে। দেখতে দেখতে একটা হ্রদ নেবে, বিষ্ণুদূত। তোমরা এখানে কেন? বলে কৃষ্ণ ভক্ত কে? জমিদার কোনোদিন কাউকে উপকার করে না, লোকের ধন সম্পদ কেড়ে নিয়েছে, মিথ্যে কথা বলে রোজগার করেছে, সে হলো কৃষ্ণ ভক্ত। আরে যমদূত, তোমাদের যমরাজের নাম তো বৈষ্ণব। আসলে তোমরা রোজগার করো, পয়সার দিকে তাকিয়ে থাকো, কোনোদিন প্রসাদের দিকে তাকাও। যমরাজ পরম বৈষ্ণব চূড়ামণি ধর্মরাজ, তাই তাকে ভগবান ওই কাজের দায়িত্বটা দিয়েছে, যিনি ন্যায় দণ্ড দিতে পারবে।
ওটা অন্য ওই দপ্তরটা যে কেউ পারে না। ধর্মজ্ঞ লোকের দরকার, নীতিবান লোকের দরকার, বিধি সম্মত লোকের দরকার। তাই ওটা তোমাদের রাজা যমরাজকে দিয়েছে। তা তোমাদের যমরাজের কি এরকম বিচার যে হরিনাম করে তাকে গলায় দড়ি দিয়ে শিকল দিয়ে কাটাকাটির উপর দিয়ে টেনে নিয়ে যাবে? আরে মশাই, এ তো মহাপাপী। 24 মিনিটের ফল 24 ঘন্টা, সেটা হয়ে গেছে, এইবার খতম, এবার ওকে নরকে যেতে। তাহলে এই যে 24 ঘন্টা হরিনাম করলো তার ফল কত? রাধে রাধে। তারা বলে আমান্নে তো ওটা জানি, আমান্নে জানিনি তো সামান্যে আইসিস। যমরাজকে গিয়ে বল, যমরাজকে গিয়ে খবরটা দিল, বলে মহারাজ এই যে 24 মিনিটের ফল যদি 24 ঘন্টা হয়, তাহলে হরিনাম যদি কেউ 24 ঘন্টা করে তার ফল কত? তোরা কি তাকে আনতে গেছিলি নাকি? বলে হ্যাঁ, যাকে 24 মিনিট 24 ঘন্টা দেওয়া ছিল সে 24 ঘন্টাই হরিনাম করেছে সাধুর সঙ্গে। এখন কি করব? সর্বনাশ করেছি, সে তো আমাকে নিজেকেই যেতে হবে, ক্ষমা চাইতে হবে তার কাছে। বলে মহারাজ আপনি ক্ষমা চাইবেন তার কাছে? বলে তোরা যে ভুল করেছিস, যে হরিনাম করে না করব বলে, তাকেও পর্যন্ত যমলোকে আনতে হরি বল হরি বল। যে যে তুলসীর মালা পরে মরে যায়, তুলসীর মালা পরে মরে যায়, তাকে 10 হাত দূর থেকে প্রণাম করবি। স্কন্দ পুরাণে তুলসী মাহাত্ম্যে বলা হয়েছে, তাকেও যমলোকে আনবি না। তাহলে তোরা আনলি কাকে? আনতে গেলি কাকে যে 24 ঘন্টা হরিনাম করছে? স্বয়ং যমরাজ গিয়ে ক্ষমা চাইলেন, বাবা ক্ষমা করে দাও বাবা, তুমি তো বিষ্ণুর লোক, 24 ঘন্টা হরিনাম গাইলে তার বেদ বেদান্তে লিখে শেষ করা যাবে না, তুমি সকলের প্রণম্য, তুমি বিষ্ণুর ভক্ত। বলো রাধা মাধব কি জয় হোক। এই হলো হরিনামের মাহাত্ম্য। যার গৃহে আজকে হচ্ছে তিনি ভাগ্যবান। কুলং পবিত্রং জননী গীতার্থা বসুন্ধরা বসতিশ্চ স্যাধন্যা নিত্যন্তি স্বর্গে ও পিচে সাং যে সাং কুলে বৈষ্ণব নাম। এই পাল ভবনে অনেক অনুষ্ঠান হয়েছে, কিন্তু এই অনুষ্ঠানের সঙ্গে কোনো অনুষ্ঠানের তুলনা করা যাবে না। কারণ এখানে এমন অনেক ভক্ত এসেছেন যারা নিত্য প্রসাদ ভোজন করে, রাধে রাধে, নিত্য ভগবান নাম স্মরণ করেন। তাদের মতো ভক্ত যেখানে যায় সেই জায়গাটা বৈকুণ্ঠে পরিণত হয়ে যায়, বৃন্দাবনে পরিণত হয়ে যায়। বলো না ভজ রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলমুখী কৃষ্ণ কৃষ্ণ ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলমুখে কৃষ্ণ বলমুখে কৃষ্ণ কৃষ্ণ ওই ভজ রাধা
কৃষ্ণ কৃষ্ণ বল মুখে নামে বুকি ভরে যায় ও ভাব মিটা ওই নামে ভরে যায় অভাব মিটায় নামে বুকি ভরে যায় ও ভাব মিটা ওই নামে বুক ভরে যায় অভাব মিটা স্বভাব জাগায় মহাসুখে মহাসুখে কৃষ্ণ কৃষ্ণ ওই স্বভাব জাগায় মহা সুখে স্বভাব জাগায় মহা সুখে ভজ মনুয়া মূঢ়মতি মনমা ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনমা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ওই না ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে তালিটা একসঙ্গে হতে হবে, আওয়াজ হতে হবে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনাম কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে তাই গৌর হইল বলো শ্রী রাধা মাধব কি, বলো গিরিধারী লাল কি। ভাববেন এই হরিনাম কৃষ্ণ নাম অভাব মিটে যায়, স্বভাব পাল্টে যায়। চিত্ত চেত দর্পণ মার্জনং ভব মহা দাবাগ্নি নির্বাপ। কীর্তনের পিতা যিনি, এই কীর্তন আবিষ্কারের পিতা যিনি, এই কীর্তন মর্তধামে আনার লোক যিনি, তিনি চৈতন্য মহাপ্রভু। তিনি বলছেন এই হরিনাম ছাড়া জীবের অন্য কোনো পদ নাই, গতি নাই, প্রেম নাই, ভক্তি নাই, শান্তি পর্যন্ত। কিন্তু হরিনাম করুন না, কোনো খরচা লাগবে না। এই যে হরিনাম করলেন, খরচা হয়েছে কি? ঘর নাড়ুন, হ্যাঁ বলুন। খরচা হয়নি, সে কি মুশকিল। তাহলে খরচা হয়নি, কষ্ট হয়েছে কি? তাহলে হয়নি। লাইট জ্বলছে, পয়সা খরচা হয়, বলে যার হচ্ছে তার। লোকের আলোতে আমরা সুতা কেটে নিলাম, কি কারবার।
যিনি খরচা করছেন লাইট মাইক এত খরচা করে করছেন, আর আমরা সব লুটে নিয়ে পালিয়ে যাব? আছে আছে, তিনজনের ভাগ আছে হরিনামে। কারা? শ্রবণকর্তা, প্রশ্নকর্তা আর কি কর্তা? ও বক্তা। হ্যাঁ, তোমার কথাটা ভুলে গেছিলাম। হ্যাঁ, শ্রবণকর্তা, বক্তা আর প্রশ্নকর্তা, তিনজন সমান পাবে। এখানে যে হরিনাম হচ্ছে তিনজনা পাবে। যারা শ্রবণ করবে তারাও যা পাবে, যারা বক্তা মানে এই যে বকছে, এই যে কীর্তন গাইছে, এও পাবে সমান। আর যিনি এত খরচা করে প্যান্ডেল বেঁধেছে তিনিও কোনটায় খরচা বেশি? আমরা খুব হিসেবি লোক। বলে টুম্পার মা যেখানে হবে বলি, হাসে চলেও যা, নাতি পুতি নিয়ে চলে যায়, খালি খেয়ে যায়। এত হরিনাম শুনলো, কোনোদিন বললো না আমার বাড়িতে প্যান্ডেল বাঁধবো না। হিসেবি লোক। বৌমা চাল কম করে নি, আমরা তো চলে যাব। বলো রাধে রাধে। সাবধান সাবধান, খাওয়া ভালো কিন্তু হজম করা অত সোজা না। অন্নদান যিনি করছেন, এই হাড় যিনি খুলেছেন, তিনি এমনি তার কত পাওয়া। আপনারা যেখানে ঢুকে গেছেন, আপনাদের পায়ের ধুলোটা কি গুড়াতে পারবে? এই তো সর্বনাশের মাথায় পা, পায়ের ধুলি মালিক পাবে, সব তো এই আসনে থেকে যাবে। আপনারা তো বলে চ দিদি এবার চ পটলের রস আছে, চ দিদি পালি চ খেয়ে পালিয়ে চ। কিন্তু আপনার পায়ের ধুলিটা কে নিবে? হ্যাঁ, বস্ত্র বিছিয়ে দিয়েছে, প্যান্ডেলের কাপড় বিছিয়ে দিয়েছে, ধুলো থেকে গেল। গৃহস্বামী অন্নদান করবেন, এই অন্নদানের মধ্য দিয়ে একটা অন্ন এক অযুত সমান তার জীবন চলবে স্বর্গালোকে, ভগবত লোকে। কিন্তু আমরা খেয়ে কি করব? খাওয়ার চাইতে খাওয়ানো ভালো, নেওয়ার চাইতে দেওয়া ভালো। এর মহিমা কীর্তন আছে, নেওয়ার মহিমা না। খাবো নেব এর মহিমা নাই, যে দেবে তার মহিমা, যে নেবে তার। এই জন্য হরিনাম শুনুন আর দরজা খুলে দেন, খুলে যাবে। যদি কেউ প্রকৃত শোনে, অভাব বদলে যাবে। আজকে দুনিয়ায় একবার ঘুরে দেখুন, কে কত বড় লোক আছে তাকে একবার জিজ্ঞাসা করুন কেমন আছে, ও সঙ্গে সঙ্গে তিনটা নিঃশ্বাস নিয়ে বলবে টেনশন। আমার 5 লাখ টাকা ডুবে গেছে শেয়ার বাজারে। খোকা তুমি জানো শেয়ার বাজারে 5 লাখ টাকা ডুবে গেছে, টেনশন। বড় বৌমা চাকরিটা নকল ঘুষ দিয়ে পেয়েছিল, চাকরি চলে গেছে, টেনশন। আর আপনি একটা গরিব মানুষকে বলুন, যার ঘরে গোপাল বসে আছে, তুমি কেমন আছো, ছেঁড়া কাপড় পরে আছে, এক গাল হেসে বলবে ভগবানের কৃপায় কোনো অভাব, ওর কোনো অভাব নাই, একদম পাক্কা। যেজন কৃষ্ণ ভজন করে তাকে একবার বলে দেখবেন কেমন আছে, নো টেনশন, নো অভাব। সে বলবে ভগবানের কৃপায় আমার কোনো অসুবিধা নেই। কিচ্ছু করে না, শুধু কথা। চিবিয়ে খা, চিবিয়ে খা, চিবিয়ে খা, নালে অম্বল হবে। বুঝছি বাবা, বুঝে প্রেম সে বলো, আবার বলো, এই কথাটাই তো বোঝাচ্ছি। এখানে রান্না করেন মায়েরা আছেন নাকি? না, সব রিটার রান্না করে।
মায়েরা সবাই রান্না করে, হ্যাঁ করে, কিন্তু এতদিন তো রান্না করে হাত পুড়ালেন, চোখ মুখ কালো হয়ে গেল, বলতে পারবে আপনাদের রান্নাটা কোনোদিন ঠাকুর ঘরে ঢুকেছে? কজনা মা আছে? অল্প সংখ্যক মায়েরা আছে যারা রান্না করে তুলসী চড়িয়ে মন্দিরে প্রবেশ করাতে পারে। বেশিরভাগ তো কপাল ভাঙা মা, সারা জীবনটাই রান্না করলেন, তুলসী তাই পড়লো না। তাহলে সে রান্না গেল কোথায়? কি হলো আপনার জীবনে রান্না করে? কি পাবেন? জবাবদিহি কি করবেন আপনি? আপনি রান্নাই সারা জীবন করলেন, কোন সাধু আপনার হাতে সেবা পেল না। আপনার রান্না করে কি হলো? লাভটা কারা খেলো? যারা খেলে পুণ্য নাই, শুধু পাপ। যোগ্যা সৃষ্ট শীল সন্ত মুচ্চন্তে সর্বক্লীব। যে অন্নের যোগ্য হলো না, যজ্ঞেশ্বর ভগবানকে নিবেদন করা হলো না। নিবেদন কারা করে? ভক্তরা করে। সেই ভক্তই আপনার বাড়িতে কোনোদিন সেবা নিল না, তাহলে আপনি রান্না করে কাকে খাওয়ালেন? হ্যাঁ, এটা আমাদের কাজ, আপনাদের অন্তর একটু খোঁচা দিয়ে ভেতরের আগুনটাকে তুলে দেয়। পারেন আর না পারেন, আমাদের কাজ হচ্ছে শুনিয়ে দেওয়া সত্যটা। আরো বাকি কটা দিন চেষ্টা করে, না হলে বিফলে যাবে জন। মা পার্বতী 1000 বৎসর তপস্যা করে ভিখারি, পরমেশ্বর, যোগী, পরম বৈষ্ণব চূড়ামণি ভোলানাথকে বিয়ে করলেন। কেন? আমাদের মতো ভম্বুলকে নয়। এই যে মানে শিব চতুর্দশীতে বাবার মাথায় জল ঢালা হয় না, ভোলানাথের মাথায় ঢালে। হ্যাঁ, অনেকবার ঢেলেছে। এই ঢালেন তো। তো মা পার্বতী সেদিন বলছেন যে প্রভু, আপনি তো মর্তধামে যাচ্ছেন, এত মেয়েরা আপনার মাথায় জল ঢালবে, তা আপনি আর ফিরে আসবেন তো? আমি পাবো তো? ভোলানাথ বলেছিলেন, পার্বতী নিশ্চিন্তে থাকো, আমি এই যাচ্ছি আর এলাম বলে। বলে তুমি যেটা ভাবছো সেটা না। মেয়েরা যে জল ঢালছে, কুমারী মেয়েরা, বিবাহিতা মেয়েরাও জল ঢালছে, বৃদ্ধরাও জল ঢালছে, ছেলেরাও জল ঢালছে। আসলে ঢালছে, কিন্তু কি চাইছে জানো? কুমারী মেয়েরা আমার মাথায় জল ঢেলে বলছে, বাবা আমি পাড়ার দিলীপের সঙ্গে আমার ইন্ডিবিন্ডি। বোঝা যাচ্ছে? সেরকমও কেউ আছে। বাবা ভোলানাথের মাথায় ডাব, দুধ, চিনি ঢেলে দিয়ে বলছে, বাবা পাড়ার দিলীপের সঙ্গে ইন্ডিবিন্ডি, আপনি শুধু দয়া করে একটু কানেকশন করে। ভোলানাথ বলে, চলে যা बेटी, हो गया, हो जाएगा, हाँ मिल जाएगा, तेरा दिलीप तेरा होगा, तेरा भोम्बुल तेरा हो जाएगा, जा। তাহলে সবাই কি চায়? এই জগতের কোন না বস্তুর সঙ্গে আপনার আসক্তি আছে, আপনি তাকেই চাইলেন। তা ভোলানাথের কাছে কি চাইলেন? না ভোলানাথের কৃপা নিলেন, না ভোলানাথের কাছে কোনো সন্তান চাইলেন, না ভোলানাথের মতো স্বামী চাইলেন। চাইলেন কি? পাড়ার ভম্বুল। পাড়ার ভম্বুল সুরা খায়, তাস খেলে, জুয়া খেলে, আপনার ভাগ্যটা বদলে গেল। আপনি যদি ভোলানাথকে বলতেন ভালো ছেলে দাও, তার ঝোলায় অনেক ছেলে ছিল, দেবতা ছিল, দিতে পারত, কিন্তু আপনি তো ভম্বুলের সঙ্গে কানেকশন। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, কীর্তন হবে, মাথার উপর দিয়ে চলে যাবে, জায়গা হলো। রান্না করলেন, বিফলে চলে গেল, খাওয়া হলো না, প্রসাদ হলো না। তাহলে রান্না করলে কর্ম হলো। পুরুষেরা গাধার মতো পরিশ্রম করে, গর্ধব্যের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল। তার মানে কি? গাধার মতো পরিশ্রম করে গেলাম, কার জন্য করলাম? এই অর্থটা কি কাজে লাগলো? ছেলের জন্য বাড়ি বানিয়ে দিলাম, ছেলের জন্য জায়গা বাড়িয়ে দিলাম, গাড়ি করে দিলাম, ছেলের জন্য। ছেলে দিব্যি সুরা খাচ্ছে আর নটিনীর বাড়ি যাচ্ছে, খরচা করছে, আপনার অর্থটা কি কাজে লাগলো?
আর আজকে হরিনাম হচ্ছে, অর্থ ব্যয় হচ্ছে, অর্থের দ্বারা পরমার্থ লাভ। লাইট সব বাড়িতে জ্বলে, কিন্তু আজকে লাইট জ্বলছে আলাদা কাজে, গোবিন্দ সেবায় লেগেছে। অন্য আজকেও ফুটছে, সেটা গোবিন্দ সেবা। রাধে রাধে ভজদে ভজদে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ, ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ, ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ, ওই ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ, ভজনে ভজনে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজনে ভজনে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ, ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ, গদাধর অদ্বৈত গুরু নিত্যানন্দ, গদাধর অদ্বৈত গুরু নিত্যানন্দ, শ্রীনিবাসী হরিদাস মুরারি মুকুন্দ, শ্রীনিবাস হরিদাস মুরারি মুকুন্দ, শ্রীনিবাসী হরিদাস মুরারি মুকুন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে বিদায় গৌর হরিবল। ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ। ভালো লাগছে হরিনাম? ভালো লাগছে? আরো ভালো লাগবে। না না, আপনাকে না, তার স্ত্রীকে বলছে। আমি এক কৃষ্ণ বলো রাধে রাধে। শোনা যাচ্ছে তো? আমার ওর গলা ছোট, হ্যাঁ, আপনারা শুনলে না শুনতে পেলে বলবেন, আরো সাউন্ড বাড়িয়ে দেবে। বলো, আমার কাজ হচ্ছে যেমন তেমন করে পট্টি পাট্টা দিয়ে ঘন্টা তিনেক রাখ। মানে কি, যদি দেখে ময়লা না থাকে তাহলে রঙে ডুবালে রং লাগবে, আর যদি ময়লা থাকে রং লাগবে। এই আমার কাজ আপনাদের একটু ডুবিয়ে রাখা, চুপিয়ে রাখা, আর যখন উঠবেন যেন একটু রং লাগবে। কিন্তু এই যে ধান হয় না, সব ধান চৌবাচ্চায় ঢেলে দিলে সব কি ডুবে যায়? ও, যেগুলো ধান আছে সেগুলো ভেসে যায়। আচ্ছা, ডোবে না কোনগুলো গো? আগড়া না। আসলে আমাদের তো কোনো চাষবাস নাই, এগুলো বুঝি না। তাহলে কি, যার মধ্যে কোনো দানা নাই, সার জিনিস নাই, অসার, ওকে চুবালেও আবার ভুস করে। আমরাও কি সহজে হরি নামে ডুববো? কত পট্টা পাট্টা দিচ্ছি, কত
মানে ছলনা করছি আপনাদেরকে ডুবা, কিন্তু ঘুষ ঘুষ উঠে খালি ঘড়ি দেখবে, হ্যাঁ রে খাবো কদবা, হ্যাঁ রে শোবো কদবা, হ্যাঁ ও ভেতরে তো কিছু নাই, খালি আর যার ভেতরে একটু দানা আছে তাকে টেনে তোলা। হরি বল হরি বলো রাধা রানী কি। এই জন্যই বলি আগামীকাল ভোর 4টার সময় আমি বেরিয়ে পড়ব এখান থেকে পশ্চিম ভারত, যে জায়গাটার নাম দ্বারকা। আমি পায়ে হেঁটে দ্বারকাধীশ দর্শনে যাব। তা তুমি আমার পত্নী সহধর্মিনী। এই যে আরে মুশকিল, এখানে কারো বিয়ে হয়েছে? বিয়ে হয়নি তাই না? হবে। তোমারও কি তাই নাকি? হবে। বিয়ে হয় আপনারও না ঠাকুর মশাই? অনেক পুরনো কীর্তনিয়া আজ বসিয়ে দিয়েছি, এ উঠে পালিয়ে যেত, ডুবিয়ে দিয়েছি তো জল ঢুকে গেছে, বেরোতে পারছে না, রাস্তাও নেই। ঠাকুর মশাই বলছে কি বিয়ে সকলেই করেছেন তাই না? করেছেন। আচ্ছা বিয়ে করে কবার ঘুরেছেন বলুন তো? অন্য কোন কাজে কেউ ঘোরাঘুরি করে, কিন্তু এই সময় ঘুরাটা কি ঘুরা নয়, কে পাগ বলে, সাত পাগ। পাগ মানে জানেন? পাগ মানে বাঁধা, পাগ মানে বাঁধা, পাশ। সেই 7 বার ঘুরেছি বিয়ে করার জন্য, কিন্তু প্রতিদিন তুলসী পরিক্রমা করি, সময় নাই। হ্যাঁ, তুলসী পরিক্রমা 4 বার প্রতিদিন করতে হয়, 4 বার প্রদক্ষিণ করতে হয়। তানি তানি প্রণশান্তি প্রদক্ষিণ। তবে গিয়ে কৃষ্ণ ভক্তিতে বাঁধা পড়বে। গিন্নি এদিকে এসো, ভোর 4টার সময় আমি বেরোবো। আসলে তোমাকে বিয়ে করেছি তো 7 পাকে বেঁধে। ধর্ম বলে যদি তোর ডাক শুনে কেউ, রবীন্দ্রনাথ, যদি না আসে তবে তুমিও ঘুমিয়ে পড়ো। আমরা তো হরিনাম প্রচার করি, 3 ঘন্টা হরিনাম শুনে তারপরে বলি কি তা আপনি এখন হরিনাম টাম করেন? বলে আগো আপনার কীর্তন শুনি, শুনে খুব ভালো লাগে, বাড়ির লোককে বলি, কেউ কথা শোনে না, এই কেউ করে না বলে আমিও করি। দেখলেন তো? আর রবীন্দ্রনাথ কি বলছেন? ডাকবে, বোঝাবে, বলবে, যদি না আসে তবে যেতে তো হবে। একলা আসা একলা যাওয়া, এত সবের কি যায় আসে? যেতে তো হবে একা, কাজ তো নিজের কাজ নিজে করে নিতে হবে। আগে এখানে ছিলাম না, পরেও থাকবো না, তবে এদের সঙ্গে আমার ট্রানজাকশন কোথায়? এখানে যেটুকু সময় পাবে অ্যাক্টিং করো। অ্যাক্টিং মানে অভিনয়। এরা যেন কেউ বুঝতে পারে না যে এদের তুমি কেউ নয়, তোমার কাজটা সেরে না। এই জন্য এতক্ষণ নাম মাহাত্ম কীর্তন করলাম। 24 মিনিট ছিল বলে তো 24 ঘন্টা হয়ে গেল। আমাদের এরকম যদি করা না থাকে তাহলে আমরা যাব কোথায়? হিসেব হলে পড়বো কোথায়? দেখাবো কি, বলবো কি? এই জন্যই তো তা বলি নাকি ভোর 4টা বাজলেই আমি বেরিয়ে যাব পায়ে হাঁটতে হাঁটতে। তোমার যদি ভালো লাগে, জোর আমি কাউকে করবো না, বোঝাবো, শোনাবো। ধর্ম জোর করে কারোর ঘাড়ে চাপাতে নেই। হ্যাঁ যান না, কোনো ভয় নেই। হ্যাঁ একটা কম্বল আনতে পারতেন, শীত আটকাবে গো। একটা মাফলারও বেঁধেছে। বসে পড়ো মা, বসে পড়ো, প্রেম সে বলো। ফাঁকায় থাকলে ঠান্ডা লাগবে মা, ঢুকে যান ভেতরে, সব খুলে দিতে হয়।
হ্যাঁ কি না, ঠিক কি না বলো? হ্যাঁ, তা বলে রাখি একটা কথা, হরিনাম শুনলে ধারে থাকবেন না, ধারে পড়ে যাবে, দেনায় পড়ে যাবে, ঢুকলে ভেতরে ঢুকে যাবেন, ওর একটা চাপ আছে, পালাতেও পারবেন না। তাতে তো আপনারই লাভ, পালালে তো পালিয়ে যাবে। এটা কার কানে ঢুকবে? এটা ঢুকবে যত লাভ তত পাবে। ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দ। ভজ রে বন শ্রীনন্দের নন্দন অভয় চরণায় বিন্দরে। ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা। ভজ রে বন শ্রীনন্দের নন্দন অভয় চরণায় বিন্দরে। ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দ। ভজ ঘুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণায় বিন্দরে। দুর্লভ মানব জন্ম শত সঙ্গে, দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে। দুর্লভ মানব জন্ম সত সঙ্গে। ওই দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে। তরইতেই ভব সিন্ধুরে, তরইতেই ভব সিন্ধুরে। ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দ। ওই ভজ ঘুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণায় বিন্দরে। অভয় চরণা বিন্দরে, অভয় চরণা বিন্দরে। ওই অভয় চরণার বিন্দরে। অভয় চরণার বিন্দরে। অভয় চরণা বিন্দরে, অভয় চরণা বিন্দরে। ওই অভয় চরণার বিন্দরে। অভয় চরণার বিন্দরে। ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দরে। ওই ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণায় বিন্দরে। অভয় চরণা বিন্দরে, অভয় চরণা বিন্দরে। অভয় জয় গৌর হরি। বলো রাধা মাধব কি